হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে দুপুরে খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাই। তো এটা হচ্ছে আপু হচ্ছে আমার জন্য পাঠিয়েছে। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আব্বু বলতেছে আব্বু চা খাবে। তো আমি হচ্ছে এখন আব্বুর জন্য চা রান্না করব। তো চা রান্না করার জন্য হচ্ছে আমি একটা পাতিল হচ্ছে পানি নিয়ে নিছি। আর আজকে হচ্ছে আমি ইউনিক পদ্ধতিতে একটু চা রান্না করব। তো আজকে হচ্ছে আমি এই চা পাতি দিয়ে চা রান্না করবো। আর এটা হচ্ছে যখন আব্বু চায়না গিয়েছিল, তো চায়না থেকে হচ্ছে এই চা পাতিটা আব্বু এনেছিল। তো এই চা পাতিটা হচ্ছে দেখতে হচ্ছে অনেকটা পাতার মতো আর অনেকটা শুকনো আকারে থাকে। আর এই চা পাতিটা হচ্ছে খুবই ভালো। তো এই চা পাতি হচ্ছে কয়েকটা হচ্ছে আমি দিয়ে দেবো পানির মধ্যে, আর জাস্ট কয়েকটা দিলেই হচ্ছে এটা কালার হয়ে যাবে, বেশি দেওয়া লাগে না। আর বেশি এই চা পাতি হচ্ছে একটা ভালো কি, যদি আমি বেশি রাখি তাহলে এটা বেশি কালার হবে। আর যেহেতু আব্বু এখন খাবে, তো একটু কালার হলেই হচ্ছে আমি দিয়ে দিব আব্বুকে। তো এই তো রেডি আমার চা। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে, অল্প কালারেই হয়েছে কারণ আমি অল্প রেখেছি। তো এই তো রেডি আমরা চায়না থেকে আনা চায়না চা। তো যেহেতু আয়াত আমাদের বাসায় আসছে, তো আয়াত বলতেছে যাতে আমি চিপস খাবো, আর বাহিরের চিপস অত ভালো না। তাই আমি মনে করলাম যে আয়াতের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই, আর বাচ্চারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে জাস্ট কয়েকটা আমি আলু নিছি, আর আলু সুন্দরভাবে কেটে নিলাম, বেশি মোটাও না বেশি চিকনও না, মানে মিডিয়ামভাবে কেটে নিছি। তো এগুলো হচ্ছে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। তো যেহেতু আয়াত খাবে, তো এটাতে আমি বেশি মশলা দিব না, জাস্ট হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিব। আর আয়াত হচ্ছে ঝাল খেতে পারে না, আর সব বাচ্চারাই হচ্ছে ছোটবেলায় হচ্ছে ঝাল খেতে পারে না। তো এগুলো দিয়ে হচ্ছে আমি আলুটা মিক্স করে নিব। তো এই তো আমার মিক্স করা শেষ, আর দেখেন আমি কিন্তু বেশি মশলা দেই নাই। তো এই তো রেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই, কত সুন্দর হয়েছে দেখেন। আর রাতে হচ্ছে আম্মু রান্না করেছে হচ্ছে খিচুড়ি, মুরগির হাত পা দিয়ে হচ্ছে আম্মু আজকে খিচুড়ি রান্না করবে। তো এখন হচ্ছে আম্মু পেঁয়াজের মধ্যে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিতেছে, সব মশলা দিবে, তারপর কষাবে, তারপরে হচ্ছে মুরগির হাত পাগুলো দিবে। উফ, দুধ চা বানানোর জন্য, আর আমাদের তো চা না খেলে হয় না, প্রতিদিন আমাদের 2 বার চা খেতেই হবে। তো এখন হচ্ছে আম্মু এটার ভিতরে হচ্ছে হাত পাগুলো দিয়ে দিবে। আর মুরগির হাত পা দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে ভালোই লাগে। আর এখানে হচ্ছে আমাদের চা রেডি। আর এটার মধ্যে হচ্ছে হাত পার মধ্যে হচ্ছে আম্মু হচ্ছে চাল দিয়ে দিছে। আর একটু পরে হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর খাবার, খিচুড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।